আইনের প্রয়োগ বলতে আপনি কি বুঝেন সেটাই। কিয়ার স্টারমার যেটা বলেছে, রায়োটার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল, ওইটা একটু পড়ে দেখেন, ওইটাকে ফলো করব। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছে আমরা এটাই ফলো করব। আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে একটু দেখুক। এটা আপনাকে একটু বলি, বিএনপি তাদের সাথে একত্রতা প্রকাশ করেনি। নো, বিএনপি তো আগেরই দাবি এটা, তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দ্বার খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো, সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরও এখন হচ্ছে এক দফার দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করব। আইনের প্রয়োগ বলতে আপনি কি বুঝেন সেটাই। কিয়ার স্টারমার যেটা বলেছে, রায়োটার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল, ওইটা একটু পড়ে দেখেন, ওইটাকে ফলো করব। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছে আমরা এটাই ফলো করব, ঠিক আছে। ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, এটা আমরা পাঠিয়েছি গণমাধ্যমে, যে আজকে সন্ত্রাসীরা নেমে হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আক্রমণ করছে, এটা পরিষ্কার। ভাই গতকাল তো আপনার এই কাজ করতে হয় নাই, আমরা তো বলে দিয়েছি যে করেন। তারা তো তার সমস্ত শক্তি নিয়ে শহীদ মিনারে গেল, তারপরে যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়ো হবে, দেখা গেল 30-35 হাজার বা খুব বেশি হলে 40 হাজার। তারপরে তো এখন এইটা যে তারা জনগণেরকে সাড়া ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, তো আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। আপনারা ওই মঞ্চে গতকাল দেখেছেন না, কতগুলো বিএনপি জামাতি লোকজন ওই মঞ্চে ছিল, প্রতিষ্ঠিত পরিচিত, তারাই ছাত্রদের ঘাড়ে চেপে এই ধরনের একটা কাজ করেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আমি মনে করি তাদের যে একটা ন্যায্য বা পবিত্র একটা অবস্থান ছিল, যেখানে হয়তো কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আমরা দূর করার জন্য আলোচনা দ্বার বারেবার আমরা খুলে দিয়েছি। আমরা নিজেরা বসেছি তাদের সাথে, তারা তাদের দাবি জানাতে এসে নিয়েছে, আমরা গ্রহণ করেছি। এই যে আলোচনা এবং যে সংযোগটা ছিল শান্তিপূর্ণভাবে, এইটাকে বন্ধ করে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে গেল। আজকে থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল। এখন সন্ত্রাস শুরু হলে আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে একটু দেখুক। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি, পুলিশ এগুলো করছে। নো, গতকাল তারা মেরেছে, সেদিন পরশুদিন খুলনায় পুলিশ তাকে কীভাবে হত্যা করলো আপনারা বলেন তো। একটা পুলিশকে হত্যা করার পরে উল্টা করে ঝুলিয়ে রাখা, এটা কোন ধরনের পাশবিক না হলে একটা মানুষ করতে পারে বলেন? এবং শুধু সেটা নয়, সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে, এরা দেশ চালাবে, এরা দেশ দখল করবে বলেন? একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এ তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পরে এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতায় মানুষ দেশ চালাবে, আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কী আছে।